نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের প্রতি। আজ আমরা আলোচনা করব, যেহেতু মুহররম মাস চলছে, আমরা আলোচনা করব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পাষাণ্ড ইয়াজিদ, তার বিষয়ে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইয়াজিদ একজন পাষাণ্ড ব্যক্তি। তিনি তার দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাইদুল্লাহ ইবনে সুলুলের সৈন্যবাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করে তার টেবিলের মধ্যে রেখেছিল, তখন তিনি তার হাতের তরবারি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মধ্যে খোঁচা দিয়ে বলেছিল, বদরের যুদ্ধে যে আমার আত্মীয় স্বজনকে খুন করা হয়েছিল, কতল করা হয়েছিল, তার বদলা নিলাম। আর যদি তারা বেঁচে থাকতো তাহলে তারা অনেক খুশি হতো। এতে প্রতীয়মান হয় ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিষয়ে পুরোপুরি তার ইঙ্গিত রয়েছিল, হাত রয়েছিল। দ্বিতীয়ত হলো, তখন ইয়াজিদ মসনদে বসা। এমতো অবস্থায় তার যদি ইঙ্গিত, ইশারা এবং মন সায় না থাকতো, তাহলে সে উবাইদুল্লাহ ইবনে সুলুল সহ যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেন। বরঞ্চ তিনি অ্যাকশন নেননি, তাদেরকে পুরস্কৃত করেছে, তাদেরকে বিভিন্নভাবে কী করেছে, পুরস্কারের ব্যবস্থা করেছে। এই বিষয়ে ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার ছেলেকে প্রশ্ন করলো যে, বাবা, ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কী? তখন সে তার প্রশ্নের উত্তরে জবাবে বলেছিল যে, ইয়াজিদ সম্পর্কে আমার হচ্ছে, আমি তাকে মালাউনও বলি না, আবার তার জন্য দোয়াও করি না। তাকে আমি কাফেরও বলি না, তাকে আমি কী করি না, দোয়াও করি না। তখন আরেকজন হাম্বল রহমতুল্লাহর ছেলে প্রশ্ন করলো যে, ইয়াজিদের ব্যাপারে আপনার মন্তব্য কী? ইয়াজিদকে লানত করা যাবে? আল্লাহ তাআলা নিজে যাকে লানত করেছে, আমরা তাকে কীভাবে লানত না করি? হাম্বল রহমতুল্লাহ আলাইহি আরেক জেলে যখন তাকে প্রশ্ন করলো যে, আপনি ইয়াজিদকে লানত করেন না কেন? তখন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিয়েছিলেন, সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা সমাজে ফাসাদ সৃষ্টিকারী, আত্মীয় ছিন্নকারী, তাদের প্রতি আল্লাহ লানত। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সঙ্গে, আত্মীয়ের সঙ্গে আত্মীয় ছিন্নকারী ইয়াজিদের চাইতে আর এর চাইতে বড় পাষণ্ড আর কি হতে পারে? তাই এই কোরআনের আয়াত দিয়ে সাবেত যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক ছিন্ন করেছে ইয়াজিদ, তাই এই ইয়াজিদের বিরুদ্ধে কী করা যাবে? লানত করা যাবে। তখন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এবং জমিনে ফাসাদ পরিবেশ নষ্ট করে, তাদেরকে আল্লাহ তাআলা নিজেই কী করেছেন? লানত করেছেন। তাই তাদেরকে লানত করা যাবে। তার চাইতে আর এমন ফাসাদকারী জমিনে আর কে থাকতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দৌহিত্র, যিনি যাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল হাসান ওয়াল হুসাইন রাইহানি মিনাদ দুনিয়া। হাসান এবং হুসাইন দুনিয়াত আসার আগে এই নাম দুটি দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। এই দুইটি নাম আল্লাহ পাকের পক্ষ থেকে, হাসান এবং ইন্নাল হাসান ওয়াল হুসাইনি রাইহানি দুনিয়া, দুনিয়ার মধ্যে এই দুটি নামই ছিল না। আল্লাহ তাআলা এই দুটি নাম জান্নাত থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্রদেরকে দিয়েছিলেন। তাদের বিষয়ে আল্লাহ তাআলা এত এবং খুশি এবং রাজি, তাদের সাথে আত্মীয় ছিন্ন করেছে। এর চাইতে লানত প্রাপ্ত আর ব্যক্তি কী হতে পারে? ইয়াজিদের চাইতে ফাসাদকারী জমিনে ফাসাদ সৃষ্টিকারী আর কে হতে পারে? তাকে বেশি বা মানুষের লানতের পক্ষে। তবে ইমাম ইবনে তাইমিয়া এবং ইমাম যাহাবি রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন, আমরা তাকে ভালো বলবো না এবং তাকে লানত দিব না। হত্যার বিষয়ে হযরত আমির মুআবিয়ার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, এই বিষয়ে তিনি কী করেছেন? সরাসরি তার হাত ছিল, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন 62 হিজরিতে হাররার ঘটনায়, শত শত সাহাবী এবং হাজার হাজার তাবিকে হত্যা করা হয়েছিল এবং তার সৈন্য দ্বারা অনেক মুসলমান নারীদেরকে ধর্ষণ করা হয়েছিল। হাজার হাজার অবৈধ সন্তান জন্ম নেওয়া হয়েছিল। এই মদিনার মসজিদে 3 দিন পর্যন্ত আজান বন্ধ রাখা হয়েছিল। মুসলমান নারীদের উপর নির্যাতন চালানো হয়েছিল। হাজার হাজার যার সন্তান তাদের ঘরে পেটে জন্ম নিয়েছিল। 63 হিজরিতে কাবা ধ্বংসের
ব্যঞ্জানিক দিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য এই ঘটনার প্রেক্ষিতে বোঝা যায় যে কাবা ঘরের যে হাজারে আসওয়াদ সম্মানিত পাথর, এই পাথরকে ব্যঞ্জানিক দিয়ে বর্তমান জমানার ট্যাঙ্কের মতো ছুঁড়ে ছুঁড়ে এই হাজারে আসওয়াদ পাথরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কাবা ঘরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তার চাইতে জুলুমবাজ, ছিনতাইকারী, অত্যাচারী তার বিষয়ে কোনো মুমিন কখনো নমনীয় হতে পারে না। তাই তার উপর লানত আমরা দিতেই পারি। তাই আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর পক্ষে ইয়াজিদের পক্ষে নেবে যারা, তারাও ইয়াজিদদের চাইতে কম নয়। আজকের জমানায় ইয়াজিদকে সাফাই করে, যেমন 70-80 রাকাত নফল নামাজ পড়ে বলেছিল নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্য শামীম ওসমান, ঠিক তেমনিভাবে একজন আলেমের মুখে আমরা শুনতে পাই একজন ইয়াজিদ, সে নাকি 70-80 রাকাত নামাজ পড়তো, সে কোরআন তেলাওয়াত করতো। এই বিষয়ে তারা ইঙ্গিত করেছে। আমরা এই তাদের দোসর যারা, ইয়াজিদের দোসর যারা, এই বিষয়ে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, ইয়াজিদের পক্ষ যারা নেবে, পক্ষ যারা অবলম্বন করবে, তারাও ইয়াজিদের মতো লানতপ্রাপ্ত। সুতরাং ইয়াজিদকে সাফাই করার কোনো সুযোগ নাই। জালেমের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিল যে আমি শির দিব, তো কি দিব না, শিরস্থান দেব না, এই কথাটা তিনি বলেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তার জীবন দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন। তা তবুও বাতিলের সাথে কি করেন নাই, আতাত করে নাই, বাতিলের মোকাবেলায় তিনি থামেন নাই। তিনি এসেছিলেন দাওয়াতের কাজে। দাওয়াত পেয়ে তিনি যুদ্ধ করতে আসে নাই। যুদ্ধ করতে যদি আসতো তাহলে তিনি আলী আসগরকে, ঘরের শিশু মহিলা বৃদ্ধদেরকে নিয়ে আসতেন না। তিনি দাওয়াতের কাজে এসেছিলেন। তাকে এই অসহায় অবস্থায় ফেলে রেখে দুষ্ট দুরাচার ইয়াজিদ মালাউন, সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সকলকে, অনেককেই হত্যা করেছেন, নির্যাতন করেছেন এবং মুসলমানদেরকে তারা কি করেছেন, নাস্তানাবুদ করে দিয়েছিলেন। তারাও নামদারি একজন মুসলমান ছিল। এই ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদের পক্ষে যারা সাফাই গাইবে, তাদের সম্পর্কেও লানতের কথা বলা হয়েছে। আমরা তাদেরকেও তার ইয়াজিদের দোসর হিসাবে, আজকে যারা জালিম রয়েছে, এই জালিমের বিরুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তুলে দাঁড়িয়েছিলেন, বা মাথা দাঁড়িয়ে বুক চিতিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। তবু তিনি মাথা নত করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই। আল্লাহ তাআলা যেন এই মুহররমের শিক্ষা আমাদেরকে দেয়, আমরা যেন বাতিলের সাথে মাথা নত না করি, ঠায় দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দেই, এটাই আমার নিশানা, এটাই আমার উত্তরসূরির নিশানা, এটাই আমার পূর্বসূরির নিশানা। আমি বাতিলের কাছে মাথা নত করব না, বুক চিতিয়ে দেব, আমি দাঁড়িয়ে থাকবো সত্য নিয়ে, তারপরও মিথ্যার কাছে মাথা নত করবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টিকে বুঝবার, অনুধাবন করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।